বন্ধুরা, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চিংড়ি মাছের এক অন্য রকমের ভিন্ন স্বাদের রেসিপি বানাবো। তো চলো রেসিপিটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। তো এইরকম সাইজের চিংড়ি মাছটা নিলে কিন্তু রেসিপিটা ভালো হবে। তো এবারে মাছটা আমি পরিষ্কার করে নেব। কাঁচি দিয়ে এভাবে কেটে নেব। এই যে উপরের যে অংশটা আছে এটা ফেলে দিতে হবে। এবার এই যে ভিতরের যে কালো নোংরা থাকে একটা লম্বা নালির মতো, সেটাও ফেলে দিতে হবে। এই লেঞ্জা দিকটা কিন্তু আমি ফেলবো না, এ ধারটা এইভাবে রেখে দেব। তো প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এইভাবে পরিষ্কার করে নেব। তো এই যে এখানে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো মাছটা কিন্তু পুরোটা আমি ফেলে দিয়েছি। ফেলে যে লম্বা লানির মতো একটা কালো থাকে সেটা টেনে বের করে দিয়েছি। তো এবারে এটা ম্যারিনেশন করে নেব। তো এবারে দিয়ে দেব নুন, অল্প গোলমরিচের গুঁড়ো। তো এখানে অল্প নিয়েছি আদা রসুনের পেস্ট। এবার এখানে দিয়ে দেব অল্প সাদা তেল। এবারে ভালো করে মেখে নেব চিংড়ি মাছগুলো। তো এখানে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা সাইডে রেখে দেব। তো এখানে আমি 4টে আলু নিয়েছি। 4টে আলু ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলো একটু কেটে নেব। একটু মোটা মোটা করে চাকা করে নেব। তো এই যে আলুটা এরকম একটু মোটা মোটা করে চাকা চাকা করে নিয়েছি। তো জল নিয়েছি, এবার জলে আলুটা ভালো করে ধুয়ে নেব। তো এই যে কড়াইয়ে জল নিয়েছি, এবারে একটা এই যে প্লেট রেখে দিলাম। এবারে এর মধ্যে এই যে আলুগুলো রেখে দেব। তো এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো এখানে আমি ধনেপাতা নিয়েছি, তো এটা একটু ছোট ছোট করে কেটে নেব। তো আলুগুলো এই যে গরম অবস্থাতে একটু এইভাবে ম্যাশ করে নেব। তো আলু ম্যাশ করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এই যে আলু মাখাটার থেকে এইভাবে একটু আলু নিয়ে নেব, একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নেব। হাত দিয়ে একটু এইভাবে প্রেস করে নেব। এবারে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব, এভাবে মুড়ে দেব।
তো এই যে এখানে আমি একটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব। তো এই যে এখানে আমি সবকটা বানিয়ে নিয়েছি। তো এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। অল্প নুন দিয়ে দিলাম, এবারে ডিমটা ফেটিয়ে নেব। তো এখানে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বসের গুঁড়ো। এবারে যে একটা ভালো করে ডিমের ঘোলে এভাবে কোটিংটা করে নেব। এবারে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। তো এই যে এখানে একটা রেডি হয়ে গেছে। তো এইভাবে সবগুলো রেডি করে নেব। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। তো ভাজার জন্য এখানে ফ্রাইং প্যান নিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার এগুলো একটা একটা এভাবে নামিয়ে নেব। এভাবে চামচ করে অল্প অল্প গরম তেল নেব, আর এভাবে উপর থেকে একটু দিয়ে দেব। তো এই যে এবার এগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই যে দেখো কতটা সুন্দর লাগছে, দেখতেও কত সুন্দর, আর খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তো আজকের এই চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।